এবার আসছি কি বিয়ারিশ। ওকে, এবার আসছি কি বিয়ারিশ ক্যান্ডেলস্টিক। বিয়ারিশ ক্যান্ডেলস্টিকে এটা আমরা কি দেখতে পাচ্ছি, ইভিনিং স্টার মর্নিং স্টারের ঠিক উল্টো। মর্নিং স্টার কি একদম বটমে হবে, আর ইভিনিং স্টার কি হবে একদম টপে। প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল হবে, তারপরে আমাদের কি হবে স্পিনিং টপ অথবা একটা ডোজি ক্যান্ডেল, লেখাটা তোমরা পরে ভালো করে পড়ে নিও পজ করে। একটা কি হবে ডোজি ক্যান্ডেল বা স্পিনিং টপ ক্যান্ডেল হবে, তারপরে গ্যাপ আপ দিয়ে একটা ক্যান্ডেল ক্রিয়েট করে নিচের দিকে নেমে আসবে। ঠিক আছে, সরি গ্যাপ ডাউন দিয়ে লাল ক্যান্ডেল তৈরি হবে, গ্যাপ ডাউন দিয়ে একটা লাল ক্যান্ডেল তৈরি হয়ে নিচের দিকে নেমে আসবে। দ্যাটস ইট। এবারে টোটাল ক্যান্ডেলের লো ব্রেক করে একটা ক্যান্ডেলের ক্লোজিং আমাদের দরকার, দেন আমি মার্কেটকে নিচের দিকে দেখতে পারি। ওকে, দেন আমি নিচের দিকে দেখতে পারি। খুব ইজি, তাই জন্য আমি এখানে বেশিক্ষণ সময়টা তোমাদেরকে দিচ্ছি না, বাট তোমরা একটুখানি প্র্যাকটিক্যালি চেক করো ছবিটা কীরকম দেখতে হতে পারে, তাও আমি তোমাদেরকে একবার জাস্ট এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। মার্কেট ওপরের দিকে গেল, এখানে ধরো আমাদের একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, তারপরে আমাদেরকে একটা স্পিনিং টপ ক্যান্ডেল দেখালো, তারপরে গ্যাপ ডাউন দিয়ে আমাদের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে ক্লোজিং করে দিল নিচে এসে। ওকে, আমি টোটাল ক্যান্ডেলের লো মার্ক করব। 4 নম্বর ক্যান্ডেলটা আমাদের কি করবে, টোটাল লো ব্রেক করে ক্লোজিং করবে। এখান থেকে আমি একটা এন্ট্রি নেব ফর শর্টার সাইড, আর এই টপে আমার থাকবে কি এসএল। দ্যাটস ইট, দ্যাটস ইট, খুব সিম্পল। ওকে, চলো এগুলোকে আইডেন্টিফাই করো কিন্তু বস, মনে করে দিচ্ছি আইডেন্টিফাই করে, এটা কিন্তু টাস্ক রইলো। এখানে কি রয়েছে 3 ব্ল্যাক ক্রোজ, 3 ব্ল্যাক ক্রোজ, 3 ব্ল্যাক ক্রোজ খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ আমরা যেটাকে সোল্ডার দেখলাম না, সোলজার তুমি বলতে পারো, 3 হোয়াইট সোলজার আমরা যেটাকে দেখলাম, সেখানে কি হয়েছিল বাইং প্রেশারটাকে বেশি করে বোঝানোর চেষ্টা করলো, আর এখানে কি দেখানোর চেষ্টা করছে সেলিং প্রেশারটাকে বেশি বেশি দেখানোর চেষ্টা করছে। লেখাটাকে তোমরা স্টপ করে বা সরি ভিডিওটা যখন তোমরা দেখবে তখন পজ করে একটু ভালো করে দেখে নিও, আমি তোমাদেরকে চার্টে নিয়ে গিয়ে ঝটপট দেখিয়ে দিই। মার্কেট ওপরে গেল, প্রথমে আমাদের একটা রেড ক্যান্ডেল হলো। ওকে, রেড ক্যান্ডেলটার এখানে ওপেনিং, এখানে আমাদের ক্লোজিং, ঠিক আছে। দ্বিতীয় ক্যান্ডেলটাই গ্যাপ আপ ওপেন করে দিল, গ্যাপ আপ ওপেন করলো, ক্লোজিং থেকে ওপরে গিয়ে ওপেনিং করলো, এটা আমাদের ওপেনিং, বাট লো ভেঙে নিচে এসে ক্লোজিং করে দিল। ঠিক আছে, 3 নম্বর ক্যান্ডেলটা এবার কি করলো, গ্যাপ আপ ওপেনিং দিল, বাট নিচে এসে ক্লোজিং করে দিল, নিচে এসে ক্লোজিং করে দিল। ওকে, এখানে কি বোঝানোর চেষ্টা করছে, কেন গ্যাপ আপ হচ্ছে বারংবার, গ্যাপ আপ এই কারণে হচ্ছে যেখানে ওর বাইং প্রেশারটা বেশি পরিমাণে আছে। কি আছে, বাইং প্রেশারটা বেশি পরিমাণে আছে। ওকে, একবার ট্রাই করলো বায়ার্স, সেলার্স আবার নামিয়ে দিল, দ্বিতীয়বার ট্রাই করলো বায়ার্স, সেলার্স আবার নামিয়ে দিল, তৃতীয়বার এই টোটাল ক্যান্ডেলের লো ব্রেক করে যদি একটা ক্যান্ডেলের ক্লোজিং আমরা পাই, তো আমরা এখান থেকে একটা এন্ট্রি নেব, আর এই টোটাল ওপরে আমাদের একটা এসএল পুট করে দেবো। ওকে, খুব সিম্পল। এখানে শুধু কাজটা কি বোঝানো হলো বলো তো, কোথায় বাইং প্রেশারটা আছে, কোথায় সেলিং প্রেশারটা আছে। 3 আউটসাইড ডাউন, এটা আমাকে কে বলতে পারবে, 3 আউটসাইড ডাউনটাকে আমি কার সাথে ম্যাচ করতে পারছি, দেখি কে বলতে পারবে আমাকে। 3 আউটসাইড ডাউন এই ক্যান্ডেলটাকে আমি কার সাথে ম্যাচ করতে পারছি, 3 আউটসাইড ডাউন এই ক্যান্ডেলটাকে আমি কার সাথে ম্যাচ করতে পারছি, বিয়ারিশ এঙ্গালফিং। তাহলে কে বলেছে তোমরা পারবে না, বিয়ারিশ এঙ্গালফিং, রাইট। তো বিয়ারিশ ইঙ্গালফিং প্যাটার্ন আমাদের তৈরি হলো। দ্বিতীয় ক্যান্ডেলটা আমাদের কি করলো, দ্বিতীয় ক্যান্ডেলটা মানে এই প্যাটার্নটা তৈরি হয়ে গেল। এইবার দ্বিতীয় ক্যান্ডেলটা কি করলো, গ্যাপ আপ দিয়ে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করলো, সেলার সেটাকে নামিয়ে দিয়ে নিচের দিকে না ক্লোজ করে দিল। কিন্তু তুমি যদি দেখো এখানে কি করলো, এঙ্গালফিং ক্যান্ডেলের কনফার্মেশন দিল আমাকে,
খুব সিম্পল, কনফার্মেশন আমাকে দিল, কনফার্মেশনের পরে আমি আর একটা ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব। আর একটা ক্যান্ডেল যদি নিচে এসে ক্লোজিং দেয়, আমি এখান থেকে একটা শর্টার সাইডের দিকে এন্ট্রি নিয়ে নেব। লেখাটা তোমরা এখানে একটু পজ করে ভালো করে দেখে নিও, যেটা খুব ইজি। ওকে, ইনসাইড ডাউন, ওকে, আউটসাইড ডাউন রয়েছে একটা, আর একটা রয়েছে ইনসাইড ডাউন। তো ইনসাইড ডাউনটা আই থিঙ্ক, এক সেকেন্ড, আচ্ছা এখানে দেখো, এখানে মনে হয় ছবিটাতে একটুখানি গন্ডগোল আছে। ইনসাইড ডাউন, ইনসাইডের জায়গায় আউটসাইড ডাউনের ছবিটা এখানে পুট করা আছে, এটা একটুখানি ভালো করে দেখে নিস। আর যদি দেখে থাকিস তাহলে একটুখানি ওকে টাইপ করে দিস। তো এখানে দেখো, এখানে খুব সিম্পল আমরা ইনসাইড আপটাকে দেখতে পাচ্ছি না, টুইজার বটম হলো, টুইজার বটমের পরে 50% ব্রেকআউট দিয়ে ক্লোজিং করেছে, টুইজার বটমের পরে 50% ব্রেকআউট দিয়ে ক্লোজিং করেছে আগের ক্যান্ডেলের। তো এখানে কি হবে, ইনসাইড ডাউনে কি হবে, আমাদের প্রথম ক্যান্ডেলটার 50% ব্রেক করে ক্লোজিং করতে হবে নিচের দিকে। এখানে ছবিটা একটু অন্যরকম আছে, আমি তোমাদেরকে ড্র করে দেখাচ্ছি, আমি তোমাদেরকে ড্র করে দেখিয়ে দিয়েছি। মার্কেট উপরের দিকে গেল, প্রথমে আমাদের একটা ক্যান্ডেল ক্রিয়েট করে দিল, দ্বিতীয় ক্যান্ডেলটা একদম সেম ওয়েতে ওপেন করে 50%কে ব্রেক করে ক্লোজিং দিল। এটা ধরো ওপেনিং, এটা ধরো ক্লোজিং, এটা ওপেনিং আর এটা ক্লোজিং। ওকে, তো 50% এরিয়া কোথায়, 50% এরিয়া ধরে চলো, এটা হচ্ছে 50% এরিয়া। তো এই 50% এরিয়াকে সেকেন্ড ক্যান্ডেলটা যখনই ব্রেক করে ক্লোজিং করলো, তো এটা আমাদের সাথে ম্যাচ হলো কি টুইজার টপের সাথে এটাকে আমরা ম্যাচ করতে পারলাম, এবং আমরা দেখলাম যে ব্রেক করে নিচের দিকে আমাদের ক্লোজিংও দিল। তারপরে একটা ক্যান্ডেলের ক্লোজিং, এটা নিয়ে হয়ে গেল কি ইনসাইড ডাউন, এটা নিয়ে কি হয়ে গেল ইনসাইড ডাউন। এই যে ছবিটাও এখানে পুটও করে দিয়েছে, তোমরা সবাই এটা দেখতে পাচ্ছ। জাস্ট আ সেকেন্ড, দেখো ছবিটা এখানে ভালো করে দেখো তোমরা। প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল হলো, তারপরে পরের ক্যান্ডেলটা একদম সেম ওপরে ক্রিয়েট করে নিচে 50% ব্রেক করে ক্লোজিং করলো, তারপরের ক্যান্ডেলটাই নিচে একদম লো ব্রেক করে বা নিচের বডি ব্রেক করে নিচে এসে ক্লোজ করলো। ওকে, আর একটা ক্যান্ডেল আমাদের এখানে দরকার, যেই ক্যান্ডেলটা ব্রেক করে ক্লোজিং করলে, কনফার্মেশন দিলে আমরা এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নেব। দ্যাটস ইট, সেরকম কোনো এখানে প্রবলেমই নেই। কি তোমাদেরও কি একই জিনিস মনে হচ্ছে? ঝটপট টাইপ করে আমাকে বলো তো, তোমাদেরও কি একই জিনিস মনে হচ্ছে যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক এবং ডাবল ক্যান্ডেলস্টিকটাকে মাস্টারি করতে পারলে থার্ড ক্যান্ডেলস্টিকটা অটোমেটিক্যালি মাথায় ঢুকে যাবে? ইয়েস অর নো? ঝটপট আমাকে একটু টাইপ করে বলো তো। তাহলে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক এবং ডবল ক্যান্ডেলস্টিকটাকে ভালো করে মাস্টারি করো।